হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস সাইড স্টার ইমরান। কামের উপরে কোনো ওষুধ নাই। প্রতিদিনের মতো আজকেও কামের উদ্দেশ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডিমেডি হয়ে ঝাঁকানাকা স্টাইলে বাইরে বের হয়ে পড়ি। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে হয়ে পড়ি। বাইরে হেরে দিয়ে আমাদের টিমের দুজন আরো আবাহি আছে, এর জন্য প্রায় 30 গ্রাম খাড়া থাকার পর হেরা 25 গ্রাম পর আই পড়ছে। তারপর তিনজন মিলে একটা প্রাইভেট জেট ভাড়া করে নিয়ে হেরা পাইলট মামার পিছনে একদম উড়তে মানে বৈশা চলে যায়। তারপর আমাদের প্রাইভেট জেট থেকে নামার পর আমাদের ঢাকা শহরের অতি পরিচিত লোক নাই খালি একটা মেট্রো রেলে উঠা পড়ি। আর সকালবেলার চাঁদ দেখতে দেখতে একদম মনটা ভরাই হালাইছিলাম। তারপর এই লোকবিহীন মেট্রো রেল থেকে নামার পর একটা আবার প্রাইভেট কার ভাড়া নিয়ে এই প্রাইভেট কার করে আবার 4-5টা দেখতে দেখতে এই প্রাইভেট কার থেকে নামে আরেকটা লোকবিহীন মেট্রো রেলে উঠা পড়ি। এরা দুজন তো একবারে এমন কথা কওয়া শুরু করে দিছিল। যাই হোক, তারপর আবার এই গাড়িতে 40 গ্রাম থাকার পর মেট্রো রেলে থাকার পর আবার আরেকটা প্রাইভেট কার ভাড়া নিয়ে এই প্রাইভেট কার দিয়ে একদম সরাসরি আমগর অফিসের সামনে চলে যাই। অফিসের সামনে যা হেরা একটা অনেস্টার হোটেল থেকে 2টা পরোটা একটু ডাল নিয়ে হেরা খাওয়া শুরু করে দিই, চাবানি শুরু করে দিই। ব্রেকফাস্ট খাইতে খাইতে আবার লাঞ্চ টাইম হয়ে যায়। লাঞ্চ টাইমে আমার ম্যানেজার টেহা দেয় না দেখে আমরা অনেকক্ষণ ধরে বই হয়েছি লাগছে তো টেয়া কইবে মু। তারপর 60 গ্রাম পর ম্যানেজার টেয়া পাঠানোর পর আবার দুপুরের লাঞ্চ খাবার নিয়ে এক 5 স্টার হোটেলে চলে যাই। যে 5 স্টার হোটেলে আমগর মতো গরিব লোক ছাড়া কোনো ধনী লোক যাওয়া আসা করে না। দুপুরের ডিনার খতম করে আবার অফিসের ভিতরে চলে যাই। অফিসের ভিতরে আর শুট টুট নিয়ে মানে আজকে কাজে খুবই একটা ব্যস্ত আছিলাম। আজকে মালের শিপমেন্ট ছিল, একদম আমাদের কাজ কমপ্লিট করে বের হইতে হয়েছে। প্রায় 60 গ্রাম পর আমাদের অফিস ছুটি হয়ে যায়। দুইজন মিলে আলাপ করতেছিলাম, ভাই এই অফিসে আর জীবনে পাবো না। হালার এমন একটা প্যারা গেছে 5-6 দিনে মাল শিপমেন্ট হওয়ার আগ অব্দি আমাদের যে একটা প্যারা গেছে। অফিসের সমস্ত অফিসার সহ একদম সব এই মালের পিছনে প্যারায় ছিল। যাই হোক, তারপর অফিস থেকে বাইরে আর অফিসের গেটের সামনে থেকে আরেকটা প্রাইভেট কার ভাড়া নেই আরেকটা স্টেশনে যাবার জন্য। এখন আর কোনো মজা নয়, মানে এখন একদম সিরিয়াস। আমরা এই স্টেশনে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমাদের কোনো গাড়ি ছিল না। সচরাচর যে বাসটা মনে করেন যে আসা যাওয়া করতো, সেই বাসটা আজ হঠাৎ কেন জানি কোনো মামলা টামলা খায় বন্ধ হয়ে গেছে গা। তারপর আমরা কি করবো ভাইবা না পাই, মানে আমাদের কাছে অত টাকাও নাই যে মাত্র 30-40 টাকার ভাড়া আমরা 200 টাকা দিয়ে আসবো, মানে আমাদের কাছে অত টাকা নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি অনেকজন লোক জড়ো হয়ে গেছিল। পরে আরেকটা খালি পিক আপ যাইতেছিল, পরে লোকজন বললো যে চলেন আমরা এই পিক আপে করে চলে যাই। পরে সবাই মিলে আমরা একটা পিক আপ ভাড়া নিই, এই পিক আপে করে আমাদের গন্তব্যস্থলে আসার জন্য প্রস্তুত হয়ে পড়ি। যাই বলেন, এই দুঃখের সময় এই পিক আপটাই উঠে আমি একটা যে অ্যাডভেঞ্চার পাইছি ভাই বলার মতো না। আমি এই সময়টাকে আমি দুঃখ ভাবে রিপ্রেজেন্ট করি নাই। একদম পিক আপের সামনে গিয়ে এরা বাতাস খাইতে খাইতে, শীতের দিনে বাতাস খাইতে তাও ভালো লাগতেছিল, মানে এতটা মজা লাগতেছিল বলার মতো না। লাইফে এরকম 2-1টা অ্যাডভেঞ্চারের খুবই দরকার। Life is adventure. Adventure is adventure. Adventure will know adventure. Adventure is a very adventure. There is adventure. There is adventure. Adventure. तो करना